এই মুহূর্তে আগামীকাল নির্বাচনের ভোট গ্রহণ সে বিষয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র্যাবের পক্ষ থেকে এই মুহূর্তে একটি ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি র্যাবের ব্রিফিং এ। সামগ্রিকভাবে আপনার রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল বাহিনী মিলে অনেকবার আমাদের সমন্বয় হয়েছে, সমন্বয় বৈঠক হয়েছে এবং কে কোথায় ডিপ্লয়েড থাকবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সবাই যার যার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োগ থাকবে। রাউজানের বিষয়টা বেশ কিছু হত্যার ঘটনা এবং গোলাগুলির ঘটনার কারণে এটা একটা আতঙ্ক একসময় সৃষ্টি করেছিল। আর আপনি রিসেন্ট সময়ের মধ্যে যদি দেখেন, রাউজানে কিন্তু এই ধরনের ঘটনা এখন আর ঘটছে না। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ভেতরে ঢুকে গিয়েছে তখন কিন্তু এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। তো আশা করছি ইনশাল্লাহ আগামীকালকেও আমরা এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখতে পারবো। সরোয়ার বাবলা হত্যায় যে রায়হান, সে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সে দেশের বাইরে। আমরা সম্প্রতি তাকে একজন প্রার্থীর সাথে প্রচারণায় দেখেছি। এই বিষয়ে এ ধরনের সন্ত্রাসী ধরতে আপনাদের তৎপরতা কিরকম? এটা আপনি সলিমপুরের বিষয়টা স্পেসিফিক একটু যদি বলেন। রায়হানকে প্রার্থীর সাথে দেখা মাত্র আমাদের জানানো উচিত ছিল, আর বিদেশে চলে গিয়েছে এটা কে বলেছে আমি জানি না। তো শুধু রায়হান নয়, যে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমরা চেষ্টা করছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোথাও কাউকে দেখলে দেখা মাত্র আমাদেরকে জানাবেন। যদি কেউ দেখে থাকে সে তার উচিত ছিল সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছাকাছি যে আছে তাকেই জানানো। জানালে হয়তো আমরা তখনই তাকে গ্রেপ্তার করে ফেলতে পারতাম। ভাই, আপনার তো সর্বশেষ কিছুক্ষণ পরেই হলো এক রাত পোহালে ভোট। এই অবস্থার মধ্যে আপনি সারা চট্টগ্রাম আপনারা ঘুরছেন, দেখছেন, স্ট্রাইক ফোর্স আছে। আপনি কালকে জনগণের উদ্দেশ্যে আপনাদের শারীরিক পরিস্থিতি নিয়ে একটু বলেন, কি মেসেজটা দিচ্ছেন জনগণের জন্য? যেটা আমি একটু আগেও বলেছি, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে সম্পূর্ণ একক সিদ্ধান্তে, নিজের সিদ্ধান্তে নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন এবং এই বিষয়ে আপনাদেরকে কেউ বাধা দিবে না। যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ভোট কেন্দ্রে আসবেন না, যেতে হবে না, এই ধরনের কথা বলে থাকে, আপনি তার সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। একটু দূরে সরে আসবেন, নিরাপদ জায়গায় এসে আমাদেরকে জানাবেন। আপনি 5-7 মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন। পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে। বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ।